মাথার উপর পাকা ছাদ নেই, চারপাশে অর্ধনির্মিত ইটের দেওয়াল, আর সেই দেওয়ালের ফাঁকে বর্ষার জল ঠেকাতে টাঙানো হচ্ছে ত্রিপল। সরকারি আবাসন প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নতুন বাড়ির কাজ শুরু করেছিলেন এক বৃদ্ধ প্রতিবন্ধী দম্পতি। কিন্তু প্রথম কিস্তির পর আর টাকা না আসায় থমকে গেছে বাড়ির কাজ। তার উপর গত কয়েক মাস ধরে বন্ধ ভাতাও। ফলে এই বর্ষায় অর্ধনির্মিত বাড়ির মধ্যে দিন কাটছে জামুরিয়ার এই অসহায় দম্পতির। हाँ मैं हैंडीकैप भाता পেতাম ও বার্ধক্য ভাতা পেতো 3 মাস বন্ধ হয়ে গেছে। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার চিচুড়িয়া নিচুপাড়ার বাসিন্দা সন্ধ্যা ব্যানার্জি ও সুব্রত ব্যানার্জি বয়সের ভারে দুজনেই অসুস্থ, দুজনেই বিশেষভাবে সক্ষম। উপার্জনের কোনো পথ নেই। দীর্ঘদিন ভাঙাচোরা ঘরে বসবাসের পর সরকারি আবাসন প্রকল্পে তাঁদের নাম মঞ্জুর করা হয়। অ্যাকাউন্টে আসে প্রথম কিস্তির 60,000 টাকা। সেই টাকা হাতে পেয়ে পুরনো ঘর ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেন তারা। কিন্তু অভিযোগ, এরপরই বন্ধ হয়ে যায় আবাসন প্রকল্পের কিস্তির টাকা। ফলে অর্ধেক তৈরি বাড়ির কাজও থমকে যায়। বাধ্য হয়ে সেই বাড়ির মধ্যে বাঁশ দিয়ে ত্রিপল টাঙিয়ে দিন কাটাতে হচ্ছে এই দম্পতিকে। পরিবারের দাবি, সন্ধ্যা দেবী চোখে দেখতে পান না, অন্যদিকে সুব্রতবাবু কানে শুনতে পান না। তাঁদের মেয়ে জ্যোৎস্না চক্রবর্তীও আর্থিক অবস্থা ভালো নয়। ফলে পাড়া প্রতিবেশীদের সাহায্যে কোনো রকমে দিন কাটছে এই অসহায় পরিবারের। শুধু আবাসনের টাকা নয়, গত 2 থেকে 3 মাস ধরে প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতাও বন্ধ রয়েছে বলে অভিযোগ। ফলে সরকারি সাহায্য থেকে বঞ্চিত এই পরিবার এখন কার্যত প্রতিবেশীদের দয়া এবং ভিক্ষার উপর নির্ভরশীল। আমার একটি ঘর ছিল, টালির ঘর ছিল, টালির ঘরটা ভাঙা হইলো। 60,000 টাকাটা ঢুকেছিল ঘরের টাকাটা, সেইটাও আমি অনুযায়ী ঘরটা ভাঙলাম। ঘরটা ভেঙে টালি পালি সব ইটে বার করে দিলাম। তারপরে অর্ধেকটা উঠলো, অর্ধেকটা উঠে আর টাকাটা ঢুকলো না। এখন অর্ধেক অবস্থাতেই রয়েছে। এখানে অবস্থাটাই তিরপল টিন দিয়ে থাকা হচ্ছে। আপনারা বাড়িতে কে কে থাকেন? আমরা 2 জন থাকি। আমি হ্যান্ডিক্যাপ আর আমার স্বামী চোখে দেখতে পাই না। তো আপনাদের ঘরে আর কেউ থাকে আপনারা দুজন ছাড়া? না, তো আপনাদের চলে কিভাবে? আমার পাড়া প্রতিবেশী দেয়। আপনারা সরকার থেকে কোনো সাহায্য পান না? হ্যাঁ আমি হ্যান্ডিক্যাপ ভাতা পেতাম, ও বার্ধক্য ভাতা পেতো। 3 মাস বন্ধ হয়ে গেছে। এখন আপনাদের তাহলে বাড়ি চলছে কি, ঘর চলছে কিভাবে? এখনো পাড়া প্রতিবেশী সাহায্য করছে। এমতো পরিস্থিতিতে দ্রুত সরকারি আবাসনের বাকি কিস্তির টাকা দিয়ে বাড়ির কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রথম কিস্তি যেটা দিয়েছিল সরকার 60,000 টাকা, সেটা মানে বাড়ি করার জন্য এত দূর আর কি উঠেছে। যে এবার দ্বিতীয় কিস্তি যে সরকার মানে সেটা মানে ভোটের আগেই এসেছিল বাড়িটা, মানে ভোটের পরে আর কোনো দ্বিতীয় কিস্তি মানে দেবার নাম নেই। মানে এখনো অবধি কোনো কিস্তির কথাই উঠছে না। যখনই যাচ্ছে সরকারের কাছে তখনই বলছে যে বিডিওর কাছে যাও, আরো কারো কাছে যাও, মানে ইয়ে করছে না আর কি। তো মানে আমার মা বাবার অবস্থা খুবই খারাপ। মা পায়ে হ্যান্ডিক্যাপ, বাবা চোখে দেখতে পায় না এবং কানেও শুনতে পায় না। তো আমি সরকারের কাছে আমার একান্তই অনুরোধ যেন বাড়িটা যেন তাড়াতাড়ি করে দেওয়া হয়, মাথা গোঁজার যেন ঠাঁই যেন পায় আমার মা বাবা। আমি মেয়ে হয়ে আমি আর কতটুকু কি করতে পারবো? আমারও আর্থিক অবস্থা সেরকম না। আর আমি তো আমার বাড়িতে যে রাখতে পারবো তা তো করতে পারবো না, বা সেবাও করতে পারবো না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন মাথা গোঁজার জন্য আমার মা বাবা বাড়িটুকু যেন হয় আর কি। আর ভাতাগুলো তো 3 মাস ধরে বন্ধ আছে। মানে খাবার খুবই অসুবিধা। মানে মানে পাড়াতে ও দিয়ে সাহায্য করছে, আমি যতটুকু পাচ্ছি দিচ্ছি, এইভাবেই চলে যাচ্ছে। তাই কি কি ভাতা পেত? ওই মায়ের প্রতিবন্ধী ভাতা আর বাবার ওই বয়স্ক ভাতা। কতদিন থেকে বন্ধ হয়ে আছে? প্রায় 3 মাস হলো। এক কাকা তো চোখে দেখতে পায় না, কাকিমা হ্যান্ডিক্যাপ। এবার মোটামুটি ভোটের আগে প্রথম কিস্তির টাকা এসেছিল বলে এরা ঘরটি ভেঙেছিল। এবার ঘর ভাঙার পরে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আর ঢোকে না। 4 মাস হতে চললো, বুঝলেন। 4 মাসের মধ্যে এবার ওদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, মানে এমনি তো ছেলে পিলে নেই, মোটামুটি ওই ভাতার উপরে ওরা নির্ভরশীল। হ্যান্ডিক্যাপ আর কাকা এমনি চোখে দেখতে পায় না, অন্ধ মানুষ। তো যাই হোক, আমার সরকারের কাছে আবেদন, বা বিধানসভার বিধায়ক আমার ডক্টর বিজন মুখার্জির কাছে, যে দয়া করে আপনি একবার আসুন, বিডিও সাহেবকেও আপনি একবার জানান, তদন্ত করে দেখি যাক এই মানুষগুলি কিভাবে আছে। আপনারা এসে দয়া করে এদের
কোনো একটা ব্যবস্থা করুন। আর বিশেষ কিছু বলবো না, নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। তিনি জানান, বিষয়টি নিয়ে জামুরিয়ার বিডিওকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারি নিয়ম মেনেই সব রকম সাহায্য করা হবে। বর্ষার দিনে ত্রিপলের নিচে অসহায়ভাবে দিন কাটানো এই বৃদ্ধ দম্পতির কাছে এখন একটাই প্রশ্ন, কবে সম্পূর্ণ হবে তাদের মাথার উপর পাকা ছাদের স্বপ্ন। জামুরিয়া থেকে প্রদীপ বৈঠার রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.